নমস্কার বন্ধুরা, আজকে রান্না করে নিয়েছি পেঁয়াজ কলি দিয়ে ডিমের তরকারি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। রেসিপিটা রান্না করার জন্য প্রথমে ডিমগুলি লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। ডিমগুলি সিদ্ধ হতে হতে আলুটা কেটে নিয়েছি। রেসিপিটা নতুন আলু দিয়ে রান্না করে নিচ্ছি। পেঁয়াজগুলিটা ধুয়ে কেটে নিয়েছি। মশলা নিয়ে নিলাম আস্ত জিরে, আদা, কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ কেটে নিয়েছি। প্রথমে জিরে, আদা, কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। কিছুটা পেস্ট হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। ডিমটা অর্ধেক করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আস্ত রান্না করে নিতে পারো, তাছাড়া অর্ধেক করে রান্না করে নিলে ফ্লেভারটা ভালো আসে। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে লবণ আর হলুদ দিয়ে তেলটার সাথে ভালো করে মিশিয়ে ডিমগুলি ভেজে নেব। এক এক করে ডিমগুলি দিয়ে দিচ্ছি। সবগুলি ডিম দিয়ে দিলাম। উল্টে দিয়ে ডিমগুলি ভেজে নিয়েছি। তোমরা যেরকম ভেজে নিতে চাও সেরকম ভেজে নেবে। ডিমগুলিও তুলে নিয়েছি। ডিম ভাজা তেলটার মধ্যে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, জিরে, তেজপাতা তেলটার মধ্যে দিয়ে দিলাম। ফোড়নগুলি ভাজা হয়ে গেছে। আলুটাও দিয়ে দিলাম। আলুর মধ্যে হলুদটা দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা অনেকটাই ভেজে নিয়েছি। আলুর মাঝখানে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা জলটা অনেকটাই শুকিয়ে গেছে। নাড়িয়ে চাড়িয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটার মধ্যে রসুন দিতে হয় না, যদি তোমরা দিতে চাও তাহলে দিয়ে দেবে। মশলাটা আলুর সাথে অনেকটাই কষিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ কলিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলিটা আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। অল্প জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে পেঁয়াজ কলিটা কষিয়ে নিচ্ছি। আর লবণটাও দিয়ে দিলাম। লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর সাথে পেঁয়াজ কলিটা অনেকটাই কষিয়ে নিয়েছি। আমি অল্প তেল দিয়ে রেসিপিটা রান্না করে নিচ্ছি। তোমরা চাইলে বেশি তেল দিয়ে রেসিপিটা রান্না করে নিতে পারো। অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে সব কিছু কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য ফুটানো গরম জল দিয়ে দেব। আমার প্রয়োজন অনুযায়ী ঝোলটা দিয়ে দিলাম। পেঁয়াজ কলি আর আলুটা সিদ্ধ হয়ে গেলে ডিম দিয়ে দেব। ঝোলের মধ্যে আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে সিদ্ধ করে নেব। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আলু আর পেঁয়াজ কলিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন ডিমগুলিও দিয়ে দিচ্ছি। ডিমগুলিও ঝোলের সাথে একটু ফুটিয়ে নেব। পেঁয়াজ কলি, আলু দিয়ে ডিমের ঝোল একদম কমপ্লিট হয়ে যাচ্ছে। গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিলাম। একদম অল্প তেল মশলা দিয়ে পেঁয়াজ কলি, আলু দিয়ে ডিমের ঝোল অসাধারণ খেতে হয়েছে। তোমরা যদি তেল মশলা বেশি দিয়ে রান্না করে নিতে চাও তাহলে রান্না করে খেয়ে দেখবে, অসাধারণ খেতে হয়।
রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।